আমরা কেউ রাজপথে থাকতে চাই না, আমরা সবাই পড়ার টেবিলে থাকতে চাই, লাইব্রেরিতে থাকতে চাই, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে রাজপথে নিয়ে আসা হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, পথচারী ভাইয়েরা আপনারা যারা সহযোগিতা করেছেন, পুলিশ ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে থেকে একটু সাইড দেন, সামনে থেকে সাইড দেন। আপনারা একটু সাইডে যান, যারা একটু দেখেন। এই যে আপনার এই আন্দোলনের কারণে যে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি আবার পক্ষেও আছেন, তাহলে এই যে আপনার ভোগান্তিটা, এটাতে আমার একটা স্বস্তি আছে। আমি হোক আর আমার জেনারেশন হোক, তারা তাদের যোগ্যতা নিয়ে কিন্তু কাজে আসতে পারতেছে। হয়তো আজকে আমি ভুগতেছি বা আমার সাথে অনেকে ভুগতেছে, আমি ভোগন থেকে ভোগ মনে করব না, এটাকে আমি সাধুবাদ জানাবো, কারণ আমি তাকে সমর্থন করছি। আচ্ছা, সরকারের এখন এটা নিয়ে কি করা উচিত আপনার মনে হয়? সরকার তো গণতান্ত্রিক সরকার না। সরকার যদি গণতান্ত্রিক হতো তো সরকার জনগণের কষ্টটা বুঝতো, কিন্তু সরকার তো জনগণের কষ্ট বুঝতেছে না। সরকার আছে তার সুবিধার জন্য, তার আমলাদের সুবিধার জন্য, যারা যেটা করতেছে তাদের আমলাদের জন্য করতেছে, কিন্তু জনগণের জন্য করতেছে। দেখেন, আমাদের পর্যন্ত এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্পিরিট, আমরা হচ্ছে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আমরা মাঠে ছিলাম, এবং আমাদের যে আকাঙ্ক্ষা, ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, এবং আমাদের যে চাওয়া এবং আমাদের যে দাবি সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি আমরা গতকালকে বলেছি সেটা আমরা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব। সেটা কি পরবর্তীতে হরতালে রূপ নিতে পারে? আপনার কি সেটা আসলে আমাদের আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানানো হবে। সেটা যদি আমাদের দাবিকে মেনে না নেওয়া হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। তাই সরকার কর্তৃপক্ষকে এখনো অনুরোধ করছি, যারা আন্দোলন করছেন আমাদের সাথে এখনো সমঝোতা করুন, আলোচনা করে কোটা বৈষম্যের বিরুদ্ধে যে আমরা আওয়াজ তুলেছি, সংসদের মাধ্যমে বিল পাস করে এই রায়কে আপনারা কোটা সংস্কার করুন। ধন্যবাদ। কোটার মধ্যে নারীদের জন্য একটা কোটা আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো সবার জন্য সমান। আসলে এটা হচ্ছে কি ঢালাওভাবে আমি আপনাকে বলে দিতে পারছি না যে এটা বাদ দিয়ে দেন বা একদম রাখেন। আমাদের আসলে বলেছি একটা কমিশন গঠন করেন, যেখানে নারীদের আসলে এখন বর্তমান অবস্থা কি, আর্থসামাজিক কাঠামোতে নারীরা আসলে কোন কোন অঞ্চলে অনগ্রসর আছে সেটার উপরে ভিত্তি করে নারী কোটা প্রণয়ন করা এবং কতটুকু করা যেতে পারে সেটা নিয়ে সেই কমিশন থেকে যাতে আলোচনা করে তারা আমাদেরকে একটা মানে দৃশ্যমান স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে প্রণয়ন করে, এটা আমাদের দাবি থাকবে। মুক্তিযোদ্ধাদের 2-3 প্রজন্ম পরেও এখনো কোটা সচল রাখা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, মুক্তিযোদ্ধাদের 3য় প্রজন্মের যে কোটা সেটা নিয়ে আসলে আমাদের প্রবল আপত্তি আছে। আমি নিজে একজন, আমার নানা ভাই হচ্ছে মুক্তিযুদ্ধ করেছেন, আমিও আসলে ওই সুবিধাটা ভোগ করতে মানে নিতে পারতাম আমি, কিন্তু সেটা আমি নিই নাই এই জায়গা থেকে, কারণ আমাদের যে 2য় প্রজন্ম মুক্তিযোদ্ধাদের তারা সলভেন্ট, তারা তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারেন, তারা আসলে অনগ্রসর জাতিসত্তা না। মানে আমাদের সংবিধানে যে আলাপটা আছে যে অনগ্রসর জাতিসত্তাকে সুযোগটা দেওয়া হবে কোটার, তো আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের যে 2য় প্রজন্ম তারা আসলে এখন আর অনগ্রসর না, সেই হিসেবে 3য় প্রজন্ম এই মানে মুক্তিযুদ্ধের যে কোটা সুবিধা পাওয়ার যে বিষয়টা অনগ্রসর জাতিসত্তা হিসেবে সেটা কোনোভাবেই মানে সমর্থন করা যাচ্ছে না, আমরা করছি না। আচ্ছা ভাই, এটা অনেকে মনে করছে যে দেশের আরো অন্যান্য ইস্যু আছে, যেমন ওই যে এটাকে ঢাকার জন্যও মানে সরকারের পক্ষ থেকে আন্দোলনের জন্য উস্কে দেওয়ার একটা বিষয়, এটা কি বলবেন? এই বিষয়ে আমরা জানি না। দেখেন, কোটা সংস্কার একটা মীমাংসিত ইস্যু ছিল, এটি সরকার কেন সামনে নিয়ে এসেছে, কারা সামনে নিয়ে এসে এটা জাতির সামনে স্পষ্ট। সেই বিষয়ে আমার নতুন করে বলার কিছু নেই। সরকার যখনই কোনো দেখে যে কোনো ইস্যুকে ঢাকতে হলে অন্য ইস্যু নিয়ে আসতে হবে, এটা সরকারের পরিকল্পিত একটা ব্যাপার। এগুলো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। ধন্যবাদ।
হাইকোর্টের এইসব বিধান আমরা মানি না। হাইকোর্ট আমাদের পক্ষে। সকালে বাইরেছি 9টা বাজে এই পর্যন্ত আইসা আবার ধাক্কাইয়া তেলর হবো না, মালিকের জমা হইব না, চান্দা তো চান্দা আগে লয়ে গেছে, আমরা খামু কি দিয়া। আন্দোলন যে করতেছে শিক্ষার্থীরা, এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে? শিক্ষার্থীর করা যারা এটা তো শিক্ষার্থীর দিক দিয়ে রাইট আছে, ও কষ্ট করে পড়ালেখা করেছে, চাকরির আশায় ও চাকরি পায় না, ওর দিক দিয়েও রাইট আছে। এখানে ভোগান্তি 10 জনের যেরকম ভোগান্তি আমারও একই ভোগান্তি, তাদেরও ভোগান্তি আমার উপরেই আছে। আজকে তার কোঠাটা আমারও কোঠাটা, তার আন্দোলনটা আমার আন্দোলনটা। আমি হয়তো স্টার্টিং ছাইরা তাদের সাথে যোগ হইতে পারতেছি না, বাট আমারও এই আন্দোলনটা আছে যে আমিও এই আন্দোলনের সপক্ষে। আমরা এর সাথে এর পক্ষে, কারণ আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাবি দিয়ে কি হয়েছে, আমাদেরও একটা স্বপ্ন থাকে যেন আমার ছেলে মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, ও একটা সরকারি চাকরি করুক। রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ পবিত্র সংসদে বসে বিসমিল্লাহ বাঁধতে ধর্ম যার যার, উৎসব সবার, এই সালার বেটারা গেলে কোথায়? রাখো মায়ের মুখ খালি করো, আপনাদেরকে মেরে
পার্টি মিছিল মিলাদ সব সব আনন্দ উল্লাস পার্টি মিছিল মিলাদ সব সব সব
একটু আগে আরও অনেক জিনিস দিয়ে এসেছে। আমাদের জ্বর ব্যথা অথবা কোনো ব্যথা করলে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তেমন একটা ভালো না। ঠিক আছে, মানে তো দেওয়া লাগবে না। ঢাকা শহরে দিচ্ছে, সেখানে আসলে আপনারা সেলাইন দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দিচ্ছেন, আসলে কেন দিচ্ছেন? আসলে বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে আমাদের স্টুডেন্টরা যেভাবে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে, এত কষ্ট করছে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো তারা যেন অসুস্থ না হয়ে যায় তাদেরকে একটু সামান্য হেল্প করা, স্যালাইন দিয়ে, আমাদের কিছু সিভালিন দিয়ে, এগুলো জাস্ট একটা ক্যাপ দিয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা ক্যাপ হয়তো তাদের অল্প একটু সাহায্য করবে। এই জন্যই আমরা এই স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ছোট্ট একটি প্রয়াস বায়োফার্মার পক্ষ থেকে পরিশ্রম করতেছে, এর মধ্যে পানি শূন্যতা হতে পারে। স্যালাইনটা যখন খাবে তাদের পানি শূন্যতা কেটে যাবে। সারাদিন দাঁড়িয়ে থেকে পরিশ্রম করার কারণে শরীরে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এই জন্য আমরা একটু তাদের পাশে দাঁড়াচ্ছি। জাতি হিসেবে আমরা আসলে একে অপরের পাশে যদি না দাঁড়াই এই মুহূর্তে, তাহলে আমাদের এই কাজ কিন্তু সুন্দরভাবে চলবে না। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি মাঠে নামেন নাই। বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে পুরো দেশে এই আইনশৃঙ্খলা বাহিনী কোথাও নেই, বাট এই দায়িত্বটা আমাদের স্টুডেন্টরা পালন করছে। তো স্টুডেন্টরা পালন করার ফলে তাদের একটা জাস্ট তাদের পাশে আমাদের দাঁড়ানো, এই যে রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছে, একটা ক্যাব যদি তারা পরে থাকে তাদের একটু শান্তি হবে এবং তারা পানি শূন্যতা হতে পারে, তাদের শরীরে পানি শূন্যতা। এই জন্য আমরা আমাদের বায়োফার্মার পক্ষ থেকে টেস্টি স্যালাইন নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের শরীর ব্যথা হতে পারে, আমরা প্যারাসিটামল দিয়ে তাদেরকে হেল্প করছি এবং পাশাপাশি এই ক্যাবটা তাদের একটু হেল্প করবে, জাস্ট তাদের পাশে দাঁড়ানো, তারা এনকারেজ করা। এবং এটা আমাদের পুরো ঢাকা শহর ব্যাপী আমাদের এই আয়োজনটা চলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা সারাদিনই তাদের পাশে থাকবো, এই ক্যাম্পেইনে আমরা সারাদিন তাদের পাশে থাকবো, স্টুডেন্টদের পাশে থাকবো। এরপরে আমরা আজকে সারাদিন করবো, আগামীকালকেও যেহেতু ছুটি আছে, আগামীকালকে আমরা তাদের পাশে আছি। আমরা সবাই মিলে যদি আমরা আজকে সকাল থেকে এই কাজ শুরু করছি, বিভিন্ন স্পটে আমরা গিয়ে গিয়ে কাজটা করার চেষ্টা করছি। আমাদের এইদিকে ওদিকে ফুল ফোকাস না দিয়ে একটু আমাদের এইদিকে ফোকাস। আমরা আজকে সকাল থেকে এই কাজ শুরু করছি, বাংলাদেশের বিভিন্ন স্পটে আমাদের লোকজন কাজ করতেছে। আমরা পুরো ঢাকা শহর আছে কভার করার চেষ্টা করছি। যদি আজকে না পারি, আমরা আগামীকালকেও যেহেতু সরকারি ছুটি আছে, আগামীকালকেও আমরা এই কাজটা করবো এবং পর্যায়ক্রমে আমরা সারা দেশে কাজটা মেনটেন করার চেষ্টা করতেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এখনো সুন্দর করে নামেন নাই, রাস্তায় এই শিশুরা কাজ করতেছে, আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি, এনকারেজ করতেছি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, গঠন করার জন্য। ওদের মাধ্যমে জাতি অনেক কিছু শিকার আছে এবং আমরা যারা সিনিয়র আছি তাদের কাছ থেকে শিকার আছে। এই জন্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এনকারেজ করা মেইন কাজ হচ্ছে এটা। আপনারা সবাই আমাদেরকে যদি সাহায্য করেন, এদেরকে সাহায্য করেন, পাশে দাঁড়ান। আরও আমরা জাতি হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু দাঁড়িয়ে সবাই এই ভূমিকার পাশাপাশি থাকা দরকার আমি মনে করি। আপনার এই কার্যক্রমটা কতদিন পর্যন্ত চলতে পারে? আমি আগেই বলছি, আমরা আজকে শুরু করছি, আমরা চেষ্টা করব আমাদের এই কাজ ঢাকার থেকে আস্তে আস্তে ঢাকার বাইরে শুরু করার জন্য এবং আগামীকালকে থেকে আমরা সারা দেশে শুরু করব। প্রতিনিয়ত যখন যেখানে সুযোগ আছে আমরা করব। আইন শৃঙ্খলা বাহিনী যতদিন না নামবে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব।
আমরা আমাদের এই কার্যক্রম শুরু করলাম। হয়তো অন্যান্য কোম্পানিগুলো আমাদের এই কাজ দেখে ইন্সপিরেশন হলে ওনারাও নামতে পারেন। আমরা আশা করতেছি এরকম যদি সবাই সহযোগিতা করেন তাহলে কাজটা আরও ইজি হবে, সবার জন্য সহযোগিতা হবে, সবার জন্য খোলা, সবাই আসতে পারে, যেহেতু দেশ গঠনের কাজ চলতেছে। মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে ডিউটি করতেছে তাদের উদ্দেশ্যে আসলে আপনাদের বায়োফার্মা থেকে কোনো বার্তা আসছে না বা তাদের কিছু আপনারা বলতে চান? আমাদের পক্ষ থেকে বার্তা হচ্ছে তারা যে কাজটা করতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই মুহূর্তে চরম ক্রান্তিকালে আইন শৃঙ্খলা বাহিনী যখন নেই, তারা যে কাজটা নিজেরা স্বেচ্ছায় শুরু করছে, এটাকে তারা গতিশীল রাখার জন্য দেশের চলমান প্রক্রিয়া যদি যে কোনো জায়গায় বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের তাদের প্রতি অনুরোধ, তারা যেন রাস্তায় যে শৃঙ্খলা বজায় রাখছে এটাকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বজায় রাখেন এবং ধৈর্য সহকারে কারো যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং জরুরি যে এই সমস্ত সেবাগুলো আছে সেগুলো যেন দ্রুত সেবার ব্যবস্থা করে আমরা তাদেরকে এইভাবে এনকারেজ করব। তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি আছে যে এই মুহূর্তে যারা আহত হয়ে আছে? সারা জীবন যতদিন আমরা মাঠে আছি আমাদের কাছে খবর আসছে আমরা ঔষধ যেখানে ওষুধ চাওয়া হয়েছে আমরা ওষুধ সেখানে দিচ্ছি। আমাদের ফিল্ডে যারা কর্মরত আছে তারা সেটা খোঁজ খবর রাখছেন এবং আমাদের এই ছাত্রদের অভাবনীয় উদ্যোগ গোটা বাংলাদেশে প্রশংসিত হয়েছে এবং ছাত্ররা এই ক্রাইসিস সময়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা সত্যি অভাবনীয় এবং সত্যি অনেক বেশি প্রশংসিত। বায়োফার্মা এটাকে অনেক বেশি সাধুবাদ জানায় এবং আমরা আন্তরিকভাবে শুধু আজকের এই কাজ না, অতীতে যেখানে বন্যা হয়েছে, বিভিন্ন ধরনের সিডোর হয়েছে, আমরা কিন্তু চ্যারিটি হিসেবে সব জায়গায় কাজগুলো করার চেষ্টা করছি। এরকম কাজ আমরা ভবিষ্যতে যেখানে সমস্যা আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমাদের খাবার দাবার যেটা বিষয় সেটা হচ্ছে সব দিক থেকে খাবার দিচ্ছে, বিভিন্ন কোম্পানি দিচ্ছে, বিভিন্ন এখানকার বাড়িওয়ালারা দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, বিভিন্ন সংগঠন থেকে আসতেছে। প্লাস এখন আর আমাদের ছাত্রদের শুধু একটাই কথা, যতদিন পর্যন্ত সেনাবাহিনী বা প্রশাসন না নামবে ততদিন আমাদের এই কাজ চলমান থাকবে। মানে আমরা আছি এই রাস্তার মধ্যে, তো আমাদের ছাত্ররা যে কাজ করতেছে, এই কাজগুলো করতেছে, মূল একটাই উদ্দেশ্য, আমাদের এই কাজ মূল উদ্দেশ্যটা একটাই, আমরা নিজেদের মতো করতেছি, খুব আনন্দের সাথে করতেছি, প্লাস নিজের দায়িত্ব থেকে নিজের জায়গা থেকে করতেছি, সেখানে দেশের জন্য করতেছি। আমরা যে কতটুকু দেশের জন্য করতে পারবো বা পারতেছি সেটা আমাদের কাজ দিয়ে এবং সব কিছু আমরা প্রমাণ দিচ্ছি। প্লাস আমাদের হচ্ছে একটাই, প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমরা যতগুলো লোক এই টিমে নামছি মাঠে প্রথম থেকে এ পর্যন্ত, আমাদের সবার একটাই উদ্দেশ্য, আমরা সুন্দর একটা দেশ চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন যেগুলো হয়েছে বা আগে হয়ে গেছে, এখন ছাত্ররা চাচ্ছে যে সুন্দর একটা বাংলাদেশ হওয়ার জন্য, সেজন্য সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতেছে। এই জন্য আমাদের পক্ষ থেকে শুধু একটাই কথা, যে বা যেখান থেকে আমরা পারি সবাই আসি, সবাই আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি এবং কি মাঠে নামি এবং কি আমরা রাস্তায় কাজ করতেছি। ট্রাফিকের যে পুলিশের যে কাজগুলা আমরা ছাত্ররা সব দিকে চেষ্টা করতেছি করার জন্য, প্লাস বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। প্লাস আমরা মানে এখন আজকে 3-4 দিন থেকে এভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আজ 2 দিন থেকে আবার আমাদের এইটা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে ছাত্রদেরকে ক্লেম করে, ছাত্রদেরকে অপবাদ দিয়ে হাইজাকার হচ্ছে, চিন্তাই হচ্ছে, এগুলো আমরা খুব
কঠোরভাবে খেয়াল রাখতেছি অথবা কঠোরভাবে দেখতেছি। আর আমাদের কিছু কর্মী, আমাদের কিছু ছাত্ররা এটার জন্য অলরেডি মাঠে নেমে গেছে আজকে 2 দিন ধরে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে পুরাটা সাইডে আমাদের এটা হচ্ছে কাজ চলতেছে। মানে আমাদেরকে কিছু মানুষে ছাত্রদের কথা বলে রাত 10টা 11টার পরে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে অথবা বিভিন্ন জায়গায় এরা করতেছে, চিন্তাই করতেছে এরকম করে। আসলে এখানে ছাত্ররা তেমন কিছুই করতেছে না, মূলত ছাত্ররা রাত 11টা 12টা পর্যন্ত থাকে, কিন্তু ছাত্ররা নিজের প্রাণ দিয়ে জান দিয়ে দেশের জন্য করতেছে, শুধু দেশটাকে সুন্দর করার জন্য, দেশের শান্তি বজায় রাখার জন্য, সুন্দর একটা দেশ দেওয়ার জন্য। আমার একটাই বিনীত সকল ছাত্রদের পক্ষ থেকে আমি বলবো যে মানে আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি, এবং সকল ছাত্রের পক্ষে বলতেছি যে আমরা মানে সবাই মিলে যেন সুন্দর একটা বাংলাদেশ পাই, সুন্দর একটা সুশৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ পাই। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এটি হচ্ছে আমাদের যত কষ্ট, যত প্রাপ্তি, এটাই যখন আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। এছাড়া আমাদের আর কিছু মানে পাওয়ারও নাই, কিছু চাওয়ারও নাই, কারণ আমরা যে যার জায়গা থেকে আসছি প্রয়োজনে নিজের টাকা খরচ করতেছি, নিজের মতো করে আসতেছি, নিজের থেকে দায়িত্ব দিয়ে আসতেছি, বাট নিজের কর্ম জায়গা থেকে আসতেছি। এখানের মধ্যে কেউ আমাদেরকে নিজে থেকে কেউ পাঠায়ও নাই, কেউ আমাকে ডাকেও নাই, বাট আমাদেরকে কেউ ওইভাবে ডাকতেছে না, আমরা নিজ থেকে আসতেছি। মানে আমরা দেখতেছি আমাদের, যেমন আমরা দেখলাম আমাদের আফগান ভাইয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ স্বাধীন করছে, রক্ত দিয়ে দিয়েছে ছাত্রদের জন্য। আবার দেখলাম মুগ্ধ ভাইয়ে যে পানির অপর নাম জীবন, সে পানি খাওয়াতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে, পানির অপর নাম জীবন, পানি খাওয়াতে গিয়ে সে জীবন দিতে হয়েছে। মুগ্ধ ভাইয়া আমাদের জন্য হাজার হাজার পানি রেখে দিচ্ছে, হাজার হাজার ছাত্রের মাঝে, কোটি কোটি ছাত্রের মাঝে উনি সারা জীবন, ওনারা যতজন শহীদ হয়েছে আমাদের সারা জীবন উনি আমাদের মাঝে ওনারা স্মৃতি হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তো এই জন্য ওনাদের রক্ত দেওয়ার বিনিময়, ওনাদের কষ্টের বিনিময় শুধু একটাই কথা যে আমরা সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ চাই। আমরা সবাই দেশপ্রেমিক, দেশের জন্য করতেছি, আর যে যেখান থেকে পারি দেশের জন্য কাজ করব, নামবো, মাঠে নামবো, রাস্তায় নামবো। এখানের মধ্যে সবাই আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতেছি, খুব সুন্দরভাবে হচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। তবে একটাই দুঃখ, আমাদের ছাত্রদের নাম করে অপপ্রচার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অনেক মানে রাত 12টার পরে বা 1টার পরে ছাত্রদের কথা বলে বিভিন্ন জায়গায় চিন্তায় রাহাজারি হচ্ছে, হাইজাকারি হচ্ছে। তো এইটা আসলে যারাই করতেছে, কোনো সংগঠন বা কোনো দল নিয়ে আমি বলবো না, যে বা যারা করতেছে আসলে এটা ঠিক হচ্ছে আমার মতে। এই জন্য এই বলে আমার কথা শেষ করতেছি। ক্যামেরার দিকে তাকাবেন। থ্যাংক ইউ। আমরা এখন অন্যদিকে মুখ করবো আর কি।